আপনি কি জানেন দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে চা খেলে কি হয়? ইসবগুলের ভুসি জলে ভিজিয়ে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? বাদুড় বা চামচিকা রাতের বেলা গুহা থেকে ওড়ার সময় কোন দিকে মোড় নেয়? খালি পেটে শশা খেলে শরীরে কি উপকার হতে পারে? খাবার খাওয়ার মাঝে বারবার অতিরিক্ত জল খেলে কি হয়? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, পেঁপের সাদা কষ চামড়ায় লাগলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, চুলকানি। পেঁপের কষে প্যাপাইন নামক এনজাইম থাকে, যা সংবেদনশীল চামড়ায় বিরক্তি ও চুলকানি তৈরি করে। জিরাফের লম্বা গলা থাকা সত্ত্বেও এরা মানুষের মতো আওয়াজ করতে পারে না কেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, স্বরযন্ত্র দুর্বল। জিরাফের স্বরযন্ত্রে প্রয়োজনীয় বাতাস চলাচলের চাপ না থাকায় এরা স্পষ্ট কোনো শব্দ তৈরি করতে পারে না। কাঁচা রসুন কাটার পর 10 মিনিট রেখে দিলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যালিসিন সক্রিয় হয়। বাতাস স্পর্শ করলে রসুনের এনজাইম মিলে ঔষধি গুণসম্পন্ন উপাদান অ্যালিসিন তৈরি করে। প্রজাপতির ডানা স্পর্শ করলে আঙুলে গুঁড়োর মতো কি লেগে যায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, সূক্ষ্ম আঁশ। ডানার ওপর হাজার হাজার সূক্ষ্ম রঙিন আঁশ থাকে, যা বাতাস থেকে ওড়ার শক্তি যোগায়। পাকা বেল চটকে শরবত বানিয়ে সঙ্গে সঙ্গে না খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, স্বাদ তেতো হয়। বেলের বীজ ও ভেতরের আঠা বাতাসের সংস্পর্শে এসে দ্রুত তিতকুটে রাসায়নিক তৈরি করে। খাবার খাওয়ার মাঝে বারবার অতিরিক্ত জল খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হজমে সমস্যা। অতিরিক্ত জল খাওয়ার ফলে পেটের অ্যাসিড ও এনজাইম পাতলা হয়ে গেলে খাবারের পুষ্টি সহজে শোষিত হতে পারে না। গোলাপ গাছের কাণ্ডে তীক্ষ্ণ কাঁটা গজানোর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তরটি হবে অপশন বি, আত্মরক্ষা করা। চারণভূমি তৃণভোজী প্রাণীদের খাওয়া থেকে নিজের কাণ্ড ও ফুল বাঁচাতে এই কাঁটা তৈরি হয়। দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে চা খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, আয়রন শোষণে বাধা। চায়ের ট্যানিন ও পলিফেনল খাবারের আয়রনের সাথে যুক্ত হয়ে শরীর তা মিলতে দেয় না। কুমির নিজের শরীর ভারী করে ডুব দিতে কি গিলে ফেলে? সঠিক উত্তরটি হবে অপশন বি, ছোট পাথর। পাকস্থলীতে পাথর জমে ওজন বাড়ে, যা কুমিরকে জলের গভীরে স্থির হয়ে ভেসে থাকতে সাহায্য করে। অতিরিক্ত রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করলে কিসের ঘাটতি দেখা দিতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, মেলাটোনিন হরমোন। পর্দার নীল আলো মস্তিষ্ককে বিভ্রান্ত করে, ফলে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে বাধা সৃষ্টি হয়। বাদুড় বা চামচিকা রাতের বেলা গুহা থেকে ওড়ার সময় কোন দিকে মোড় নেয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, বাঁ দিকে। ওড়ার সময় সংঘর্ষ এড়াতে ও গতি বজায় রাখতে এরা প্রায় ঘড়ির কাঁটার বিপরীতে বাঁ দিকে মোড় নেয়।
পাকা তেঁতুল জলে ভিজিয়ে সকালে পান করলে শরীরে কি বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, হজম ক্ষমতা। তেঁতুলে থাকা টার্টারিক অ্যাসিড ও ফাইবার লালা এবং পাচক রস তৈরি করতে সাহায্য করে, যা পরিপাক ক্রিয়াকে সক্রিয় করে হজম ক্ষমতা বাড়ায়। চাল ধোয়া জল না ফেলে গাছে দিলে গাছের কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, নাইট্রোজেন স্টার্চ পায়। ভাতের চাল ধোয়া জলে থাকা খনিজ ও প্রোটিন মাটির উপকারী ব্যাকটেরিয়াকে সতেজ রাখে। নিয়মিত দিনে 5-6টি কাজু বাদাম খেলে শরীরে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হাড় ও পেশি শক্ত হয়। কাজু বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকায় এটি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। দ্রুত বৃদ্ধির জন্য বিশ্বে কোন উদ্ভিদের চাষ সবচেয়ে বেশি বাড়ানো হচ্ছে? সঠিক উত্তরটি হবে অপশন সি, বাঁশ গাছ। বাঁশ 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত বাড়ে, ফলে এটি পরিবেশ রক্ষায় সবচেয়ে দ্রুত জঙ্গল তৈরি করে। রাতের বেলা অতিরিক্ত মিষ্টি বা প্রক্রিয়াজাত জুস খেলে কি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, লিভারে চর্বি। অব্যবহৃত ফ্যাট ও অতিরিক্ত ফ্রুক্টোজ রাতে লিভারে ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা হতে থাকে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ইসবগুলের ভুসি জলে ভিজিয়ে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন এ, কোষ্ঠকাঠিন্য। ইসবগুলের ভুসি অন্ত্রে গিয়ে জল শুষে ফুলে ওঠে এবং বর্জ্য বের করে পেট পরিষ্কার করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। একটানা 2 ঘন্টার বেশি একভাবে চেয়ারে বসে কাজ করলে শরীরের কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, রক্ত সঞ্চালন ধীর হয়। দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় বসে থাকলে পায়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ে এবং মেটাবলিজম ধীর হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। খালি পেটে শশা খেলে শরীরে কি উপকার হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, শরীর ঠান্ডা থাকে। শশায় প্রায় 95% জল এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে ঠান্ডা রাখতে ও জলশূন্যতা দূর করতে সাহায্য করে। শামুক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় মাটিতে ভিজে আঠার মতো দাগ ফেলে কেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, শরীরকে রক্ষা করতে। এই আঠা বা মিউকাস পিচ্ছিল স্তর তৈরি করে, যার উপর দিয়ে গেলে ধারালো কাঁচ বা কাঁটাতেও শামুকের শরীর কাটে না। ডালিমের খোসা জলে ফুটিয়ে সেই জল খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, ডায়রিয়া কমাতে সাহায্য করে। ডালিমের খোসায় থাকা শক্তিশালী ট্যানিন পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ডায়রিয়ার মতো সমস্যা কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।